নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তার আগে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো শুরু করা যাক। আজ হলো 11ই জুলাই 2025 সাল, বাংলা 26শে আষাঢ় 1432 সাল, শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:59, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজকে সাধারণ রাশিফল কিছুটা হবে এরকম। আজকে সকাল থেকেই চন্দ্র ধনুরাশিতেই কিন্তু গোচর করবে, যেটা গতকালকে ধনুরাশিতে পূর্ণিমা গিয়েছে, এবং 12:08 চন্দ্র মকর রাশিতে গোচর করবে। তাহলে 12:08 আগে পর্যন্ত ধনুরাশি এবং তারপরে মকর রাশিতে চন্দ্র গোচর করছে। আজ সকাল 5:55 চন্দ্র গোচর করবে উত্তর আষাঢ়া নক্ষত্রে এবং কালকে সকাল অবধি সেখানেই গোচর করবে। তো গতকাল সকালে পূর্ব আষাঢ়া নক্ষত্রে গোচর করেছিল এবং পূর্ব আষাঢ়া নক্ষত্রে পূর্ণিমা তৈরি হয়েছিল। আজ উত্তর আষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করছে। এই উত্তর আষাঢ়া নক্ষত্রের একটি পদ, প্রত্যেকটা নক্ষত্রকে 4টি পদে ভাগ করা হয়। এই 4টি পদের মধ্যে একটি পদ আছে ধনুরাশিতে এবং বাকি 3টি পদ আছে মকর রাশিতে। তো 5:55 চন্দ্র উত্তর আষাঢ়া নক্ষত্রে গোচর করবে ধনুরাশিতে এবং তারপর দুপুরবেলায় 12:08 চন্দ্র মকর রাশিতে গোচর করবে এবং এই একই উত্তর আষাঢ়া নক্ষত্রতেই থাকবে। গতকাল গুরু পূর্ণিমার এনার্জি খুব স্ট্রং থাকার কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাদের জীবনে কোনো একটা দিকে বড় কোনো পরিবর্তনের সূচনা ঘটে থাকবে। এবার সেটা কীরকম, কোন দিক থেকে এবং কিভাবে সেটা ঠিকঠাক বিচার করবেন, সেটা কিন্তু আপনি যদি জানতে চান, গতকাল 10ই জুলাই যে রাশিফল ছিল আপনি অবশ্যই একবার দেখে নেবেন যদি এখনও না দেখে থাকেন। বিশেষ করে ধনুরাশি যে ঘরে আছে সেই ঘর সংক্রান্ত কিছু সূচনা কালকে হয়ে থাকবে, কারণ যখন কোনো ঘরে বৃহস্পতিদেব ও শনিদেব একসাথে দৃষ্টি দেয় বা গোচর করে তখন সেখানে কিছু একটা বড় ঘটনা, কিছু একটা সারা জীবনের ঘটনা ঘটবেই। এখন ধনুরাশিতে বৃহস্পতির দৃষ্টি ও শনির দশম দৃষ্টি একসাথে পড়ছে, ফলে এই রাশি এখন অ্যাক্টিভ হয়ে আছে। তার সাথে গতকাল যেমন বলেছিলাম, চন্দ্র প্রায় সমস্ত গ্রহের দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হচ্ছে। তাই অবশ্যই কাল মানসিকভাবে বা সাধারণভাবে ওভারঅল বাস্তবিক জীবনেও কোনো কিছু নতুন সূচনা কিন্তু হয়ে থাকবে আপনাদের জীবনে। ছোট বড় সেটা আপনাদের দশা মহাদশা, ব্যক্তিগত চার্ট বা পরিস্থিতির ওপর নির্ভর করে, কিন্তু কিছু না কিছু হয়ে থাকবে। কিছু পরিবর্তন জীবনে আনার জন্য অন্তত আপনারা মানসিকভাবে কিন্তু বদ্ধপরিকর হয়ে থাকবেন। আজ চন্দ্র ধনু রাশি পেরিয়ে মকর রাশিতে গোচর করছে। মকর হলো শনির নক্ষত্র। শনিদেব এখন মীন রাশিতে এই চন্দ্র থেকে তৃতীয় বক্রী হওয়ার আগে স্থির হয়ে আছে। আজকের নক্ষত্র হলো উত্তর আষাঢ় নক্ষত্র, যেটা হলো রবির নক্ষত্র। রবি এখন আছে মিথুন রাশিতে এবং আস্তে আস্তে বৃহস্পতি থেকে যেহেতু দূরে যাচ্ছে, তাই এখন সেখানে বৃহস্পতি ও রবি দুজনেই কিন্তু শক্তিশালী অবস্থায় আছে এবং ধনুরাশিতে দৃষ্টি দিচ্ছে। তো দেখে নেওয়া যাক আজকে রাশি ও লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফল পাবেন। মেষ রাশি, আজ চন্দ্র আপনার নবম থেকে দশম ভাবে গোচর করবে রবির নক্ষত্রে, উত্তরসারা নক্ষত্রে। আপনি আপনার কেরিয়ারকে খুব সিরিয়াসলি নিতে শুরু করবেন। সেই দিক থেকে কোনো কাজের সূচনা হয়ে থাকতে পারে। কর্মসূত্রে কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার কোনো দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ আপনার জীবনে আসবে। আপনার যেহেতু সাড়ে সাতি চলছে এবং শনিদেব বক্রী হতে চলেছে, তাই আপনি যাই করেন না কেন খুব পরিশ্রম করবেন, তবেই কিন্তু ভালো কোনো ফল পাবেন, কারণ বক্রী শনি কিন্তু আরও বেশি চেষ্টা করার একটা দাবি রাখে। বৃষ রাশি, আজ চন্দ্র আপনার অষ্টম থেকে নবম ভাবে গোচর করবে রবির নক্ষত্রে। রিসার্চ বা ইনভেস্টিগেশন জাতীয় ক্যারিয়ারে থাকলে আপনার কিছু খুব গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে শুরু হতে পারে বা আপনি আপনার মাইন্ডে কিছু প্ল্যান করতে পারেন, কারণ রিসার্চ জাতীয় কাজগুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার কিন্তু একটা মাইন্ড ম্যাপও খুব জরুরি হয়। আপনার উচ্চশিক্ষার জন্য কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে। গুরু বা মেন্টর বা পিতার কাছ থেকে পাওয়া কোনো উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে, তাই আজকে তাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করুন। মিথুন রাশি, আজ চন্দ্র আপনার সপ্তম থেকে অষ্টম ভাবে গোচর করবে রবির নক্ষত্রে। বৈবাহিক ক্ষেত্রে কোনো সংঘাত বা সমস্যা বা তৃতীয় ব্যক্তি যদি এতদিন আপনার জীবনে সমস্যার সৃষ্টি করে থাকে, বিগত কয়েকদিন ধরে যদি সমস্যার সৃষ্টি করে থাকে, তবে এই যে সময়টা, এই সময় সেসব মিটিয়ে নতুন করে ভালো থাকার সূচনা আপনি ঘটাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে বড় কোনো সাফল্য আসতে পারে।
রিসার্চ বা ইনভেস্টিগেশন জাতীয় কাজে কোনো বড় সমস্যা আপনার মিটবে। নিজের সম্মান ও সামাজিক অবস্থান নিয়ে আপনি আজ অত্যন্ত সজাগ থাকবেন। কর্কট রাশি, আজ চন্দ্র আপনার ষষ্ঠ থেকে সপ্তম ভাবে গোচর করবে রবির নক্ষত্রে। কেরিয়ার বা কোনো প্রতিযোগিতামূলক কাজে সফল হয়ে আপনি উন্নতি করবেন। কর্মক্ষেত্রে শত্রুদের দমন করে আপনি উন্নতি করতে পারবেন। কোনো পুরনো রোগ থেকে মুক্তির জন্য একটু অন্যরকম রাস্তা, যেমন হিলিং, সাইকিক হিলিং নেওয়া বা রেকি বা লাইফস্টাইল চেঞ্জ ইত্যাদি আপনারা কিন্তু আজকে করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লোনের চেষ্টা করলে আজকে কিন্তু আপনারা সেটা পেয়ে যেতে পারেন। সিংহ রাশি, আজ চন্দ্র আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে গোচর করবে রবির নক্ষত্রে। কোনো নতুন চাকরি বা কেরিয়ারের সুযোগ হঠাৎ আপনি পেতে পারেন। আপনি কোনো শারীরিক সমস্যা এতদিন ভোগ করে থাকলে এবার তা সম্পূর্ণ মেটানোর জন্য চেষ্টা শুরু করবেন। আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশনের এনার্জি কাজ করবে। উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু সময়ের পরীক্ষা কিন্তু আপনার সামনে আসবে, সেই জন্য তৈরি থাকুন। অর্থাৎ স্বার্থের সংঘাত বা এই ধরনের কোনো পরিস্থিতি যদি সৃষ্টি হয় তবে কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়বেন আপনারা দুইজনই, আপনি এবং আপনার পার্টনার। কন্যা রাশি, আজ চন্দ্র আপনার চতুর্থ থেকে পঞ্চম ভাবে গোচর করবে রবি নক্ষত্রে। আজ শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। কোনো নতুন প্রেম সম্পর্কের সূচনা আজকে হতে পারে। আবার যদি পুরনো কোনো প্রেম সম্পর্ক থাকে তবে সেক্ষেত্রেও ভালো সময় কাটাবেন, দিনটি ভালো। তবে হ্যাঁ, অহেতুক ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন। সেক্ষেত্রে আপনার পার্টনারশিপের ব্যবসায় কোনো উন্নতি হতে পারে, কোনো লাভ পেতে পারেন। পার্টনারশিপে কোনো ব্যবসা করে থাকলে সেটা থেকে বিশেষভাবে। এমনিও ব্যবসায়িক ক্ষেত্রে আজকে একটা লাভ পাওয়ার সম্ভাবনা আছে। তুলা রাশি, আজ চন্দ্র আপনার তৃতীয় থেকে চতুর্থ ভাবে গোচর করবে রবি নক্ষত্রে। আজ আপনার বাড়ি থেকে কোথাও শিফট হওয়ার কথা হতে পারে, অথবা বাড়িতে যে আপনি থাকেন সেটা যে সেটিং, এখানে আপনার ঘরের সেটিং, আপনার কাজের জায়গার টেবিল, সেগুলো সেটিং, এইগুলো সব আপনি একটু চেঞ্জ করতে পারেন। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। কোনো কমিউনিকেশন আপনার কেরিয়ার বা ব্যক্তিগত জীবনে কিন্তু বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বৃশ্চিক রাশি, আজ চন্দ্র আপনার দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে গোচর করবে রবির নক্ষত্রে। আপনার বাচনিক শক্তি আজ আপনার জীবনে ধন সম্পত্তি অ্যাট্রাক্ট করবে। আপনার আর্থিক ক্ষেত্রে কোনো নতুন সুযোগ বা নতুন কাজের ওপর আপনি কিন্তু ফোকাস করবেন আজকে, এবং সেই কারণে আপনার অদূর ভবিষ্যতে আর্থিক উন্নতি হবে। আপনি আজ ভালো পারিবারিক সময় কাটাবেন। আপনার কোনো উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আজকে। ধনুরাশি, আজ চন্দ্র আপনার লগ্ন থেকে দ্বিতীয়ভাবে গোচর করবে রবির নক্ষত্রে। আজকের এনার্জি খুব ট্রান্সফরমেটিভ। আপনার লগ্নে শনিদেব ও বৃহস্পতি একসাথে দৃষ্টি দিচ্ছে, তাই আপনার ফোকাস এখন যেটা হবে সেটা হলো নিজের টোটাল ব্যক্তিত্ব এবং চেহারার মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা আপনি করবেন, এবং সেটা করতে আপনি সফল হবেন। নিজের অহংবোধ ও সামাজিক অবস্থান নিয়ে আপনি খুব কনসার্ন হবেন। নিজের স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে আজ কিন্তু রাখতে হবে। মকর রাশি, আজ চন্দ্র আপনার দ্বাদশ ভাব থেকে লগ্নে গোচর করবে রবির নক্ষত্রে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ কাজ করছে বিগত দুদিন ধরে, এবং সম্ভবত আপনি কিছু নতুন করার পরিকল্পনা করছেন, কিছু একটা চলছে আপনার মাইন্ডে, এবং সেই বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকের দিনটা খুবই ভালো। বিদেশ থেকে আসা কোনো সুযোগ আপনি কাজে লাগাতে চাইবেন আজকের দিনে, সেটা উচ্চশিক্ষা, কেরিয়ার বা কোনো ইনভেস্টমেন্ট বা যে কোনো কিছু হতে পারে। আপনার দাম্পত্য জীবনের জন্য দিনটি ভালো, তবে সম্পর্কের মধ্যে মাইন্ড গেম একটু বেশি থাকবে আজকের দিনে, এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। কুম্ভ রাশি, আজ চন্দ্র আপনার একাদশ থেকে দ্বাদশভাবে গোচর করবে রবির নক্ষত্রে। বিদেশ থেকে কোনো সুযোগ পেতে পারেন কেরিয়ার বা উচ্চশিক্ষার ক্ষেত্রে। আপনি আপনার কোনো দীর্ঘদিনের শারীরিক সমস্যা আজ সামনে থেকে মোকাবিলা করে সেটা ওভারকাম করে সুস্থ হওয়ার একটা চেষ্টা করবেন, কারণ অধিকাংশ শারীরিক সমস্যা, যেমন ধরুন ইনসুলিন রেজিস্ট্যান্স, ওভারওয়েট, ওবেসিটি, এই ধরনের যে সমস্যাগুলো থাকে এগুলো আমরা নিয়েই বেঁচে থাকি, এবং এগুলো ওভারকাম করা খুব একটা চেষ্টা করি না। আজকে সেটা আপনি করতে পারেন। আজ কোনো ঋণজনিত সমস্যা মোকাবিলা করার জন্য দিনটি ভালো। দাম্পত্য জীবনে কোনো অতিরিক্ত রাগারাগি ও কলহ এড়িয়ে চলুন। মীন রাশি, আজ চন্দ্র আপনার দশম থেকে একাদশভাবে গোচর করবে রবির নক্ষত্রে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো সাফল্য আসতে পারে। আপনার কোনো নতুন ইনকামের সূচনা হতে পারে। আপনার সামাজিক পরিধির মধ্যে কিছু তর্কের মধ্যে আপনি পড়তে পারেন। কেউ আপনাকে কন্ট্রাডিক্ট করতে পারে আজ, এবং আপনি তার সাথে তর্কে জড়িয়ে পড়তে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আপনি পেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে দিনটি ভালো।
তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল, এবং এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন ও আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের শ্রীবৃদ্ধি ও উন্নতি কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।